তবে একবার এরকম গুড় পরোটা বাড়িতে একবার বানিয়ে দেখুন। গুড়ের পরোটা যে খেতে এতটা স্বাদ হবে, না বানিয়ে খেলে বিশ্বাসই করতে পারবেন না। এত সুন্দর পরোটা তৈরি হবে, এই পরোটার সাথে খাওয়ার জন্য কিছু দরকারই পড়বে না, শুধুই খেয়ে নিতে পারবেন। তাছাড়া একটু চায়ের সাথে খেয়ে দেখুন। প্রথমে কাপ মেপে হাফ কাপ নিয়ে নিচ্ছি একদম টাটকা গরম জল, আর হাফ কাপ নিয়ে নিচ্ছি নর্মাল জল। মোট কথা এখানে আমাদের উষ্ণ গরম জল লাগবে। কাপে করে মেপে 1 কাপ নিয়েছি। হাফ চামচ লবণ দিয়ে দিচ্ছি। জলের মধ্যে নিয়ে নিচ্ছি 2 কাপ ময়দা। যে কাপ মেপে জল নিয়েছিলাম সেই কাপ মেপে 2 কাপ ময়দা নিয়েছি। আর এই 2 কাপ ময়দা মাখাতে আমাদের 1 কাপ মতন জল লাগবে। আর এই ডোটা নরম হওয়ার জন্য দেখবেন হাতে একটু চিটচিটে হয়ে লেগে যেতে চাইবে, তো এই জন্য আমি অল্প একটু সাদা তেল দিয়ে দিচ্ছি। তেলটা দিয়ে ভালো করে মেখে নেব। এতে করে ডো যেমন সফট নরম হবে, তেমন আবার মাখাতেও অনেক সুবিধা হবে। তেলটা দিয়ে একটু সময় নিয়ে ভালো করে মেখে নেব। তো এই দেখুন ডোটা আমার খুব সুন্দরভাবে মাখা হয়ে গেছে। আর দেখুন কতটা সুন্দর সফট হয়েছে। একটু তেল বুলিয়ে ঢাকা দিয়ে আমি 10 থেকে 15 মিনিটের জন্য ঢেকে রেখে দেব। আর একটু আমি গুড় নিয়েছি, যেহেতু এখন খেজুরের গুড় পাওয়া যায় সে কারণে খেজুরের গুড়টাই নিলাম। এবার একটু কেটে নেব। আর মিহি করে গুড়টা এরকম কুচিয়ে নিতে হবে, যেন বড় বড় কোনো রকমের ডেলা না থাকে। তো এই দেখুন গুড়টা ঠিক আমি এইভাবে করে রেডি করে নিয়েছি। তো ডোটা বেশ আমি এখানে আরেকটু মেখে নিয়েছি। আর ডো দেখুন কত সুন্দর সফট হয়েছে। এবারে এখান থেকে আমি মিডিয়াম সাইজ করে লেচি বের করে নিচ্ছি। আর লেচির মধ্যে আমি একটু তেল লাগিয়ে নিয়েছি, এতে করে খুব সুন্দর এটা বেলা হবে। এই দেখুন পুরো চাকি জুড়ে আমি পাতলা করে বেলে নিয়েছি। বাটির মধ্যে আমি 3 চামচ মতো তেল নিয়েছিলাম। তেলের মধ্যে আমি 2 চামচ মিশিয়ে নিচ্ছি কর্নফ্লাওয়ার, যদি না থাকে ময়দাও নিতে পারেন। ভালো করে এবারে মিশিয়ে নেব। এবারে এই মিশ্রণ থেকে অল্প একটু নিয়ে পরোটার মধ্যে নিয়ে নিচ্ছি। ভালো করে চারদিকে একটুখানি ছড়িয়ে দেব। এবারে অল্প করে একটু গুড় ছড়িয়ে দিচ্ছি। আর এই সামনের দিকটা একটু ফাঁকা রাখতে হবে। এবারে ঠিক এইভাবে করে ধরে একটুখানি রোল করে নিচ্ছি। তো এই দেখুন সুন্দরভাবে একটু রোল করে নিয়েছি। এবারে জাস্ট এটা এরকম ঘুরিয়ে ঘুরিয়ে পেঁচে নিতে হবে। হালকা হাতে হাত দিয়ে একটু চ্যাপ্টা করে দিচ্ছি। তো এই দেখুন খুব সুন্দরভাবে হাতে করে নিয়ে একটু চ্যাপ্টা করে নিয়েছি। এখানে কিন্তু আর বেলতে হবে না, এভাবে হালকা করে একটু চ্যাপ্টা করে নিলে কিন্তু পরোটাগুলো রেডি হয়ে যাবে। তো মোটামুটি এখানে আমি সবগুলো পরোটা খুব সুন্দরভাবে রেডি করে নিয়েছি। এক করে পরোটাগুলো নিয়ে নিচ্ছি।
এখানে কয়েকটা পরোটা আমি নিয়ে নিয়েছি। একদম সামান্য একটু আমি তেল দিয়ে দিচ্ছি। এবারে হালকা আঁচে রেখে ভাজতে হবে, যেহেতু পরোটাগুলো আমি একটু মোটা মোটা করে তৈরি করেছি। তো বেশ সুন্দরভাবে আমি পরোটাগুলো ভেজে নিয়েছি। আর এই দেখুন, দেখতেও কতটা সুন্দর লাগছে। পরোটাগুলো চাকির মধ্যে নামিয়ে এবারে পরোটাগুলো একটা একটা ঠিক এভাবে হাতের সাহায্যে একটুখানি ফেটিয়ে নিচ্ছি, মানে একটু হাতে ভেঙে ভেঙে নিচ্ছি। এতে করে পরোটার মধ্যে যে লেয়ার রয়েছে, লেয়ারগুলো সুন্দর আলাদা হবে। আর এই দেখুন কতটা সুন্দর লাগছে। গরম গরম অবস্থাতেই পরোটাগুলো এভাবে করে একটু হাতে ফেটিয়ে নিতে হবে। এই দেখুন, ঠিক এইভাবে করে দেখবেন লেয়ারগুলো একদম আলাদা হয়ে যাবে। সবগুলো পরোটা তৈরি করে ঠিক একইভাবে রেডি করে নিয়েছি। রেডি হয়ে গেল দারুণ স্বাদের একটা পরোটার রেসিপি। দেখতেও দেখুন পরোটাগুলো কতটা সুন্দর হয়েছে। এই পরোটার সাথে খাওয়ার জন্য কিছুর দরকারই পড়বে না, একটু চায়ের সাথে খেয়ে দেখবেন দারুণ লাগে খেতে। যেহেতু এর ভেতরে গুড় রয়েছে, দেখবেন পরোটার স্বাদটা এত বেশি বেড়ে যাবে, ভাবতেই পারবেন না যে এভাবেও পরোটা বানিয়ে খাওয়া যায়।